পাঁচ বন্ধু সেই রাতের ঘটনা ভুলতে পারছিল না। বিশেষ করে গৌতম। সে অনুভব করছিল এই বাঁশঝাড়ের রহস্য শুধু একটি ভয়ের গল্প নয়, এর পিছনে লুকিয়ে আছে অন্যায়ের এক করুণ ইতিহাস। গৌতম ঠিক করল সে এই ঘটনার মূল সত্য উন্মোচন করবে। পরদিন সকালে গৌতম গ্রামে পুরনোদের সঙ্গে কথা বলতে বেরোলো। গ্রামের প্রবীণ ব্যক্তি কেষ্টবাবুর কাছে সে গেল। কেষ্টবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কেউ তার মুক্তির জন্য কিচ্ছু করেনি। ওই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। গৌতম শিউরে উঠল। সে প্রশ্ন করল, তারপর রূপার আত্মা কি আজও শান্তি পায়নি? কেষ্টবাবু বললেন, তন্ত্র মন্ত্র জানা কারো সাহায্য লাগবে? গ্রামের পাশেই বংশীদাস তান্ত্রিক আছে। গৌতম আরও জানতে চাইল। তাহলে এখন কি করা যায়? কেষ্টবাবু বললেন, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পেতে পারিস, বুঝলি? গৌতম, বিপ্লব এবং রঞ্জিত মিলে বংশীদাস তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক সব কথা শুনে বললেন, আমি জানি রূপা, তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। তার জন্য তো তুমি গ্রামের কিছু লোককে শাস্তি দিয়েছো। তান্ত্রিক তাদের বললেন যজ্ঞের জন্য কি কি জিনিস প্রয়োজন। গঙ্গার জল, বেলপাতা, ধূপ ও প্রদীপ। গভীর রাতে বংশীদাস তান্ত্রিককে সাথে নিয়ে তারা সেই বাঁশঝাড়ে পৌঁছল। তান্ত্রিক বংশীদাস সেখানে বসে তার যজ্ঞ শুরু করলেন। তিনি মন্ত্র শুরু করতেই জায়গাটা যেন কেঁপে উঠল। আমরা ভয়ে সবাই জড়সড় হয়ে গেলাম। তান্ত্রিক বলে উঠল, ফল আর কোনো দিন এখানে আসবি না। হঠাৎ দেখি চারিদিকটা কুয়াশায় ভরে গেল। পিনাকি হঠাৎ ভয়ে তুতলে তুতলে বলতে শুরু করলো, ওই দেখ, কুয়াশার ভেতর থেকে কে যেন বেরিয়ে আসছে। যেন আগুন বেরিয়ে আসছে মুখ থেকে, যেন যেন মাংস খসে খসে পড়ছে। হঠাৎ তান্ত্রিককে সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আর কাউকে কিছু করো না, তুমি এখান থেকে চলে যাও। আমি এই গ্রামের কাউকে ছাড়বো না। আমি বহুবার বলেছিলাম আমি চুরি করিনি, তাও গ্রামের কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমাকে মেরে এই বাঁশবাগানে ফেলে দিয়ে গেল, আর আমি ওদের ছেড়ে দেব? আজ তোদেরও ছাড়বো না, আজ তোদের শেষ দিন। এই বলে রূপা যেই ওদের দিকে এগোতে থাকলো, তান্ত্রিক বংশীদাস তার গায়ে কি যেন একটা ছুঁড়ে দিল। রূপার সেই কি বিকট চিৎকার! বংশীদাস মন্ত্র উচ্চারণ করছে আর রূপার গায়ে কি যেন ছুঁড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রূপা বলে উঠল, আমি এখান থেকে চলে যাব, আসবো না। এই বলতে বলতে রূপা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তান্ত্রিক বলে উঠল, আর